বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কুমিল্লার যশপুর এলাকা। দিনের আলো ফোটার আগেই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাদকের খোঁজে গিয়ে হাতে আসে অস্ত্রের চোরাচালানের নতুন চিত্র। মাদকের আড়ালে আসা প্যাকেট থেকে জব্দ করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলিসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় পর্যায়ে। আমাদের জাতীয় নির্বাচন, এই সময়টাতে এরা সংঘবদ্ধ হচ্ছে। আমার মনে হয় যে এই সীমান্ত আরও সতর্ক হওয়া দরকার। বিজিবি বলছে, কুমিল্লার সীমান্তকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে অস্ত্র চোরাচালানকারীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনায় এই অস্ত্র ঢোকানো হচ্ছে বলে আশঙ্কা তাদের। আগে থেকে গোয়েন্দা ইনফরমেশন তথ্য ছিল, এটা জেনারেল ইনফরমেশন, যে এই নির্বাচন কেন্দ্রিক দেশে একটা অরাজকতা তৈরির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার একটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা কিন্তু অস্ত্রের যাতে কোনো ধরনের চোরাচালান হতে না পারে সেই ব্যাপারে আমরা অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তদেশীয় নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সূত্রে রাঙ্গামাটিতে অস্ত্র আসার 4টি রুটের তথ্য মিলছে, যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাচি, লুল্যাংচড়ি, চকপতি ঘাট, বসন্তপাড়া হয়ে রাঙ্গামাটিতে প্রবেশ। অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া, রাইখালি বাজার, বড়ইছড়ি হয়ে কাউখালী রুট। তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ, এরপর শুকনাছড়ি, বরকল, তালুকদারপাড়া, সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্ত্র। এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুকদিং, মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙামাটির সাদিক লঙ্কর পয়েন্ট 47, M16, গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র সংঘাতে জড়াচ্ছে। তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। এসব ঘটনায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর 42 সদস্য। বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে এবং যেগুলি এসেছে সীমান্তের ওপার থেকে এবং যার দিক ছিল রাজধানী। এবং এর পাশাপাশি সিলেট এবং সুনামগঞ্জে বিজিবি বিপুল পরিমাণে প্লাস্টিক যে এক্সপ্লোসিভ আছে, ডেটোনেটর, এগুলি উদ্ধার করেছে এবং এটারও দিক ছিল রাজধানী কেন্দ্রিক। এর পাশাপাশি আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকাতে সম্প্রতিতে একটু অস্থিতিশীল অবস্থা যে বিরাজ করছিল, সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করছে। তো সামনে যে একটি নির্বাচন আসছে এবং বলা হচ্ছে যে এই অস্ত্র বাইরের দেশ থেকে যখন আসছে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তো এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে কি পারে না সেটি প্রশ্ন নয়, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ব্যাপারে কতখানি পদক্ষেপ গ্রহণ করছে। ধন্যবাদ, খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন। প্রথমেই একটু বলি, আমি যেহেতু চট্টগ্রাম 24 ডিভিশনের জিওসি ছিলাম, পার্বত্য চট্টগ্রামে যেটা হচ্ছে আমার মনে হয় সেটাকে একটু আলাদাভাবে বিবেচনা করলে ভালো হয়। আপনারা জানেন খাগড়াছড়িতে কয়েকদিন আগে কী হয়েছে, তারও আগে রাঙামাটিতে কী হয়েছে, বান্দরবানে কুকিচিন আপাতত একটু লো এবে চলছে। সো পার্বত্য চট্টগ্রামের বর্ডার থেকে অস্ত্র আসলে সেটা ঢাকামুখী, এই বিষয়টা প্রশ্নবিদ্ধ। মাইন হলে সেটা একটা স্ট্যাটিক ওয়েপন সিস্টেম, ওটাকে ডিনাই করার জন্য ব্যবহার করা হয়েছে। বাট অন্য যে জায়গাগুলির কথা আপনি বলেছেন, যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট এট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না। আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে এবং আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান ঢাকায় না আসতে পারে এবং কিছু যদি আসেও সেটা যেন আমরা ডিল করতে পারি।